haya majoka mengi yako hapo. Unaambiwa una mtaalamu mwenyewe alizamia TV. Mtazamaji, najua ভাবুন, একটুখানি শান্ত সুন্দর দ্বীপ, চারপাশে সবুজের ছায়া, পাখির ডাক, কিন্তু সেই দ্বীপে জাপান এক ভয়ঙ্কর পরীক্ষা চালিয়েছিল। সাপের আতঙ্ক থেকে মানুষকে বাঁচাতে তারা ভাবলো একটা সহজ উপায় আছে, সাপের চিরশত্রু বেজি এনে ছেড়ে দিতে হবে। ভাবনাটা ছিল দারুণ, কিন্তু কেউ কল্পনাও করেনি এই নিরীহ সিদ্ধান্তটাই একদিন পুরো দ্বীপের ভাগ্য বদলে দেবে। যা করা হয়েছিল সমাধানের জন্য সেটাই হয়ে উঠল ভয়ঙ্কর বিপদ। কি ঘটেছিল সেই দ্বীপে? কেন আজও জাপান এই ঘটনাকে একটা সতর্কবার্তা হিসেবে মনে রাখতে চায়? চলুন শুনে নেই প্রকৃতির সঙ্গে মানুষের সংঘর্ষের এক অবিশ্বাস্য কিন্তু সত্যিকারের গল্প। 70-এর দশক, জাপানের আসামি ওশিমা দ্বীপে তখন ত্রাসের রাজত্ব চালাচ্ছে হাবু সাপ। প্রতিদিন কেউ না কেউ সাপের ছোবলে মারা যাচ্ছিল। খামার, গৃহপালিত পশু সবকিছুই হুমকির মুখে। তখনকার দিনে কার্যকর বিষনাশক সহজে পাওয়া যেত না। বিজ্ঞানীরা ওষুধ তৈরি করলেও সংরক্ষণের মতো আধুনিক হাসপাতাল ছিল না। ফলে সাপে কামড়ানো মানুষ অনেক সময় চিকিৎসা পাওয়ার আগেই মারা যেত। ক্রমে এই পরিস্থিতি এত ভয়াবহ হলো যে কৃষকরা ভয়ে তাদের জমি ছেড়ে শহরে চলে যেতে শুরু করলো। এক সময়ের সবুজ দ্বীপ ধীরে ধীরে হয়ে উঠল শুনশান মরুভূমি। সরকার হতবাক। এক বৈঠকে এক বিজ্ঞানী প্রস্তাব দিলেন, চলুন এমন এক প্রাণী আনি যে সাপ খায়, কিন্তু সাপের বিষ তার কিছুই হয় না। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে প্রকৃতিকে ব্যবহার করার এই ধারণা সবাইকে মুগ্ধ করলো। তারা বেছে নিল বেজিকে। সাপ আর বেজির লড়াই তো যুগ যুগ ধরে চলে আসছে। লড়াই শুরু হলো, শেষ না হওয়া পর্যন্ত যেন না থামে। আর বেশিরভাগ সময় যেতে বেজি। হাবু সাপও বেজির খাদ্য তালিকায় ছিল। বেজির শরীরে এমন এক প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা থাকে যা সাপের বিষকেও একেবারে নিরীহ করে দেয়। তাই সরকার ভারত, বাংলাদেশ, নেপাল এবং বিভিন্ন দেশ থেকে প্রায় 30 প্রজাতির বেজি এনে দ্বীপে ছেড়ে দিল। ভাবলো এবার দ্বীপে শান্তি ফিরবে। প্রথম সব কিছু ঠিকঠাকই মনে হচ্ছিল, কিন্তু কয়েক বছর পর বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলেন বেজির সংখ্যা 30 থেকে 3000-এ পৌঁছে গেছে। তাদের আচরণও পাল্টে গেছে। তারা সাপ নয়, বরং দ্বীপের খরগোশ, পাখির ডিম, এমনকি কৃষকদের ফসলও খেতে শুরু করেছে। কারণ হাবু সাপ রাতে সক্রিয় ছিল আর বেজি ছিল দিনে। তাই একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ প্রায়ই হতো না। ফলে সাপের সংখ্যা যেমন কমল না, তেমন নতুন এক বিপদ এসে হাজির হলো বেজির দৌরাত্ম্য। মানুষের ফসল নষ্ট, পাখির প্রজাতি হারিয়ে যাওয়া, সব কিছুই বাড়তে লাগলো। যে প্রাণীকে আনা হয়েছিল রক্ষা করতে, সেই হয়ে উঠল ধ্বংসের কারণ। 25 বছর পর দেখা গেল মাত্র 30 বেজি থেকে দাঁড়িয়েছে 500-রও বেশি। আর তারা শুধু দ্বীপেই নয়, মূল ভূখণ্ডেও ছড়িয়ে পড়েছে। দ্বীপের বহু প্রাণী হারিয়ে গেছে, জীববৈচিত্র্য ভীষণভাবে নষ্ট হয়ে গেল। মানুষ এবার বুঝলো সাপ নয়, আসল বিপদ এখন বেজি। শুরু হলো নতুন যুদ্ধ, মানুষ বনাম বেজি। সরকার ঘোষণা করলো বেজি নির্মূল অভিযান। দল তৈরি হলো, দ্বীপ জুড়ে ফাঁদ পাতা হলো। গোপনে ক্যামেরা বসিয়ে দেখা হলো কোথায় কোথায় বেজির আনাগোনা বেশি। প্রশিক্ষিত কুকুরের সাহায্যে খোঁজা হলো তাদের গর্ত। যেখানে বেজি বেশি সেখানে খাবারে বিষ মেশানো হলো। বছরের পর বছর ধরে চলল অভিযান। অবশেষে 2018 সালে সরকার ঘোষণা করলো আসামি ওশিমা দ্বীপ এখন পুরোপুরি বেজিমুক্ত। এই অভিযানে প্রায় 400-রও বেশি বেজি ধরা বা মারা হলো। শুনতে নিষ্ঠুর লাগলেও দ্বীপের পরিবেশ বাঁচাতে এটাই ছিল শেষ উপায়। কারণ বেজির দল তখন পর্যন্ত প্রায় 15টি স্থানীয় প্রজাতিকে বিলুপ্তির মুখে ঠেলে দিয়েছিল। সাপের কামড়ের ঘটনাও কমে গেল, তবে সেটা মানুষের সচেতনতা আর নতুন বিষনাশক ওষুধের কারণে। আজ দ্বীপে বেজি নেই, তবে সাপ আর ইঁদুর এখনও আছে। কিন্তু প্রকৃতির ক্ষত এখনও পুরোপুরি সারেনি। দ্বীপের পুরনো জীববৈচিত্র্য এখনও পুরোপুরি ফিরে আসেনি। এই ঘটনাটা আমাদের শেখায়, মানুষ যত বুদ্ধিমানই হোক, প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গেলে তার ফল কখনোই ভালো হয় না। প্রকৃতির ভারসাম্য রক্ষা করাই আমাদের দায়িত্ব, না হলে ভবিষ্যতে হয়তো আরও ভয়ানক মূল্য দিতে হবে।
এটাই ছিল আজকের জন্য অবিশ্বাস্য কিন্তু সত্যি গল্প, যেখানে এক বিপদ ঠেকাতে গিয়ে মানুষই ডেকে এনেছিল আরও বড় বিপদ। আপনি যদি এই গল্পটা আকর্ষণীয় মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক দিন। বন্ধুরা, এরপরে আপনি কী ধরনের ভিডিও চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।